বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুম কাণ্ড নিয়ে এবার বেরিয়ে এলো চমকে যাওয়ার মতো তথ্য। নতুন করে যা আলোচনা সৃষ্টি করেছে আর্জেন্টাইন গণমাধ্যম সহ পুরো বিশ্ব মিডিয়ায়। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিং রুমে আসল তথ্য দিলেন এক সাংবাদিক। ফাইনাল ম্যাচের দিন আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঘটে যাওয়া সেই তথ্য নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। আর্জেন্টাইন সমর্থকদের দাবি, টুর্নামেন্ট ফাইনালের ঠিক আগ মুহূর্তে এমন কিছু একটা ঘটেছে লিওনেল মেসিদের ড্রেসিং রুমে, যা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলেছে মাঠে তাদের পারফরমেন্সে। শুধু তাই না, স্পেনের বিপক্ষে আকাশী নীলদের সেই পরাজয় অন্যতম বড় দায় সেই ঘটনার। যদিও এখন অবধি পুরোপুরি জানা যায়নি সেদিন আসলে কি ঘটেছিল মেসিদের ড্রেসিং রুমে। এবার সেখান থেকে মিলল বড় খবর। অবশেষে আর্জেন্টিনার ড্রেসিং রুমের ঘটনা নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে আসলে সেদিন স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে কি ঘটেছিল আকাশী নীলদের ড্রেসিং রুমে। কেন ফুটবলাররা মাঠে এত বাজে পারফরমেন্স করে, বিশেষ করে লিওনেল মেসি কেন এত নিষ্প্রভ ছিলেন স্পেনের বিপক্ষে। আমেরিকার ম্যাটলাইফ স্টেডিয়ামের ফাইনালে পুরোপুরি খোলসবন্দি ছিল আর্জেন্টাইনরা। পুরো ম্যাচে স্পেনিশদের গোলপোস্টে একটিও শট নিতে পারেনি লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তাছাড়া রেফারির আচরণ এবং এনজো ফার্নান্দেসের লাল কার্ড বিতর্কও রয়েছে। পাশাপাশি ম্যাচ শেষে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছিল ফাইনালে মাঠে নামার আগে লিওনেল মেসি তার সতীর্থদের কিছু একটা বলছিলেন এবং শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। পাশাপাশি ফুটবলারদের মাঝেও অস্বস্তি পরিস্থিতি দেখা গিয়েছিল। এরপর থেকে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছিল, আসলে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি এমন ঘটেছিল যার জন্য এমন দৃশ্য দেখা যায় এবং এর প্রভাব মাঠের খেলাতেও পড়ে। এবার আর্জেন্টাইন সাংবাদিক রেঞ্জো পান্তিজ এই বিষয়ে মুখ খুলেছেন। সে ম্যাচের আগে ড্রেসিং রুমের ঘটনা নিয়ে তিনি দিয়েছেন নতুন তথ্য, যা শুনলে চমকে যেতে পারেন যে কেউ। যদিও তার চোখে সেই সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ, এতে বড় কোনো প্রভাব দেখছেন না তিনি। রেঞ্জো বলেন, আমার কাছে যে তথ্য আছে তাতে অস্বাভাবিক কিছু ঘটেনি। কারচুপির তত্ত্বে আমি বিশ্বাস করি না। আপনারা চাইলে ভেতরে আসলে কি ঘটেছিল সেই সত্যিটাই বলি। সেখানে তিনি জানান, ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় 3 জন খেলোয়াড় শরীরে টান অনুভব করেন। কোচের সঙ্গে শেষ আলোচনার আগে খেলোয়াড়রা চিকিৎসকদের বলেন তারা সমস্যায় পড়েছেন। কোচের এই বিষয়ে জানতেন। এর মধ্যে 2 জনের নাম বলেছেন পান্তিজ। তারা হলেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। তাদের দুজনেরই পরে চোট হয়ে গুরুতর হয়ে যায়। তবে তৃতীয় খেলোয়াড়ের নাম রেঞ্জো নিশ্চিত করে বলতে পারেননি। তিনি বলেন, সত্যি বলতে নামটা আমার কাছে নেই। তবে তিনি জানান ওই খেলোয়াড় সম্ভবত মাঝ মাঠের কেউ ছিলেন, কারণ মাঝ মাঠের খেলোয়াড়রা তখন ক্লান্ত ছিলেন। এছাড়া স্পেনের দ্রুতগতির ফুটবল ও প্ল্যান নিয়েও অনেক ধরনের কথা হয় ড্রেসিং রুমে। লিওনেল স্ক্যালোনি খেলোয়াড়দের আলাদা আলাদা প্ল্যান জানান, কিন্তু স্প্যানিশ ফুটবলাররা সেই সব ভেস্তে দিয়েছেন তাদের নতুন কৌশল ব্যবহার করে। তখনই পিছিয়ে যেতে থাকে আলবিসেলেস্তারা। এই আলোচনা এবং মতবিরোধের মধ্যেই মাঠে নামার আগে দরজার সামনে মেসি দলকে উজ্জীবিত করার কথা বলেন। মেসি বলেন, বন্ধুরা সব ভুলে যাও, শান্ত থাকো, বল নিয়ে খেলো, আমরা রিল্যাক্স থেকে খেলবো। রেঞ্জো শেষে বলেন, ম্যাচের কৌশল নিয়ে আলোচনার ঠিক আগ মুহূর্তে এর মধ্যেই এই বিতর্ক হয়েছিল।